সরকারে কইবা না রে, কিন্তু সরকারে কিতা লাগে কইবা না রে নিশ্চয় এখন আপনারা শুনতে পারবা, একবার শুনিলাইন। কি হয় সরকারে কইব না রে। ডবখা থানাত শবনম সুলতানা এফআইআর দাখিল করছেন। সুন্দর কথা খোয়াত লাগছেন, যুক্তিসঙ্গত কথা ওখান লইয়া মানুষে শুরু করছেন ট্রোল। আর ওখানোর লাগিয়া শবনম সুলতানায় নিজর ইজ্জত দেখছেন যার গিয়া, ওথার লাগি তাইন কিতা করছেন ডবখা থানাত এফআইআর দাখিল করছেন। এখন জুলাইয়ের থেকে লইয়া যতজন প্রায় 25 জনের উপরে এফআইআর দাখিল করছেন। তানোর মাত আসলো কোনখান নিশ্চয় আপনারা মাত সম্পূর্ণ শুনিয়া যাইবা। যারা খালি সরকারে কইবা না রে, সরকারে কইবা না রে ওখান শুনরায় আপনারা সম্পূর্ণ মাত শুনিয়া যাইবা। কিতা আসলো মাত, যুক্তিসঙ্গত মাত আসলো নি শবনম সুলতানার শাহাবুদ্দিন মজুমদারর জিওরি বড় ফুড়ি শবনম সুলতানার কিতা ভুল আসলো, নিশ্চয় ভুল কিতা আসলো ভাই। তাই নখান কইছেন আমরা যদি সরকারের পক্ষে অত বছর ভোট দিছি না, এখন যদি সরকারের পক্ষে ভোট দেই তো সরকারে কইব না রে আমারে ভোট দিছন বা সরকারে মায়া করবো, ওখান বুঝাইতে চাইছেন। নিশ্চয় করি শৈক্ষিক মহল এই ভিডিওটা আজকের এইটা ভিডিও বেশ থেকে বেশ শেয়ার মারবা। আর যারা শিক্ষিত সমাজ হলে নিশ্চয় কমেন্ট করবা মাত বাই আত্মীয় ফাউ ফিসলে, আত্মীয় ফাউ ফিসলে কিন্তু তানোর মুখ যদি স্লিপ করিয়া ওখান কইছেন, কিন্তু এখান কোনো জাত বাদ কথা কইছেন না। আপনারা কথাখান শুনবা মানুষে যেখান লইয়া ট্রোল কররা বা শবনম সুলতানার সম্মান লইয়া খেলা কররা, শাহাবুদ্দিন মজুমদারের সম্মান লইয়া খেলা কররা, নিশ্চয় আপনারা ভিডিওটা সম্পূর্ণ চাইয়া দেবে। আমি সম্পূর্ণ ভিডিও আপনার তোরে লাগাইয়া দিয়ার, সম্পূর্ণ ভিডিও শুনিয়া আপনারা কমেন্ট করিয়া দেবা ইনো মাত কিতা আছে। সবে খালি ওখান ওখান সরকারে কইবা না রে, সরকারে না রে কিতা লাগে কইবা ওখান আপনার তোর মাঝে আজকে উপস্থাপন করছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও চাইয়া আপনার তোর বিবেক খাটাইয়া একটা কমেন্ট করিয়া দিবা। তাই সরকারে কইবা না রে ওখান লইয়া ট্রোল করিয়া এখন শবনম সুলতানা এফআইআর দর্জ করছেন। আর এখন বাড়িয়ে বাড়িয়ে গিয়া পুলিশে তালাশি আরম্ভ করছে সবর উপরে। এখন যদি ইতরা যদি আমরা 20 বছর ধরে যেটা করছি না, ইতরা যদি আমরা একবারটা যদি এটা সারা পাউরিয়া সরকারের তরফ থেকে এখন ডাকবে দিই সরকারের পক্ষে হই, সরকারে কইব না রে ই মানুষ কিন্তু বুঝছেন আমরা সরকারের পক্ষে আইসেন। তারা যদি আমরা সকলটা বাদ দিয়ে আমরা পক্ষে আইসেন আমরা তারার লাগি কিছু একটা করি। 5 বছর সময় আপনারা সবে পাইবা, একবার সরকারের পক্ষ হইয়া দেখবা যে সরকারে আমরা লাগি কিতা করে কিতা না। বা আমরা যে ক্যান্ডিডেট শাহাবুদ্দিন মজুমদার সাহেব তাই সরকারের পক্ষে হইয়া একজন বিধায়ক হইলে তাই কতটুক করতে পারেন কতটুক না। আপনারা একটা বুথে একজন বিধায়ক বানাইয়াও দিতে পারে। 5 বছর পর্যন্ত বাড়ছিয়া যদি দেখেন আপনারা মনের মতো কাম কাজ অন না, বা আপনারা আগে জেলা হইছিল আপনারা এক কথা এক মুখের আওয়াজে বিধায়ক নষ্টও করতে পারে, বদলাইতেও পারে। আপনারা এত ক্ষমতা, আপনারা এত সত্তা। এখন যে কংগ্রেসের সরকার হওয়ার কোনো সম্ভাবনা নাই, নুরুনজ্যোতি যে এজিপির তাই লিডার আসলা তাই 2-3 বার আরিসইন ই দলের মিত্রজোটের প্রার্থী এন্ডে আপনারা ভোট দিয়া জিতাইয়া ফায়দাটা কিতা হইব? সরকার তো হও এনডিএ রইব। এখন আমরা বিধায়ক যদি সরকারের পক্ষ রয় না, ও আপনার কংগ্রেসের হয় বা এজিপির হয় বা এলডিএফ দলের হয়, আমরা খাম গুলা কিলা হইব? 20 বছর ধরে তো ওর খাম তো অন না। আমি আপনারা সবরে একটা অনুরোধ করবো, আমরা দেখো আজমল ফরিয়ালুল্লাহ খান বা চৌধুরী ফরিয়ালুল্লাহ খান অত টাকা পয়সা আমরা নাই। আর টাকা পয়সা দিয়ে আমরা লালচ দিতাম না, কারণ দেখো আজমল ফরিয়াল তাকেও 5 বছরের লাগে নাই হয়ে যায়। নির্বাচনের সময় আইয়া টান টান টাকা পয়সা আছে হিসাবে টাইন বান্ডিল পরি 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 দিতরা আপনারা সবরে দিয়া তো বাদে 4.5 বছর নাই হয়ে যায়, 5 বছর নাই হয়ে যায়, ফায়দা আমরা কিছু হয় না। এখন আমরা তুলা তুলা পয়সা আগুন 2-3 দিন খাইতে পারবো, আগুন দরকার নেই না। আমরা সমাজের উন্নয়ন হইতো, সরকারি কলেজ হইতো, হসপিটাল হইতো, রাস্তাঘাট হইতো, যাতে আমরা ঘরের হুরতায় মা বইনে বা এই নকলে বালা করে আটিতে পারতা, পয়সা কম খরচ হয়, বিনা পয়সায় পড়িতে পারতা, ডাক্তার দেখাইতে পারতা। একটা দরকার, কোনটা দরকার? একটা নানি।